ভোটার সিনেমিনি খেলতে দেওয়া হবে না। রক্ত দিয়ে আমরা আমাদের সমস্যার সমাধান করব। অবিলম্বে ওই ভবদর সুইচ গেট থেকে কমপক্ষে 8 কিলোমিটার থেকে নদীকে খননের ব্যবস্থা করতে হবে। ভবদহ অঞ্চলের জলবদ্ধতা নিরসনে টিআরএম পদ্ধতি চালু ও আমডাঙ্গা খাল খনন সহ প্রশস্ত করার দাবিতে যশোরের অভয়নগরে বিশাল এক মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল রোববার বিকালে উপজেলার নওপাড়া বাজারের যশোর খুলনা মহাসড়কে শত শত নারী পুরুষ ও শিক্ষার্থীদের অংশগ্রহণে এই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়। প্রায় 2 ঘন্টা ব্যাপী চলা এই মানববন্ধনে বক্তব্য রাখেন পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা রণজিৎ বাওয়ালি। আমার অভয়নগর, মনিরাপুর, কেশবপুর, ফুলতলা এই যে অঞ্চল, এই অঞ্চলে অন্তত 10 লক্ষ লোক পানিবন্দী, এক ঘরের ভিতরে বাস করা যাচ্ছে না। মানুষ ঘর ছাড়া, অন্তত 1 লক্ষাধিক মানুষ ঘর ছাড়া হয়ে গেছে ইতিমধ্যে। আমার কাছে তথ্য প্রমাণ আছে। আমার প্রথম প্রশ্ন হচ্ছে এওনো সাহেবের কাছে, 12.5 কোটি টাকা এখানে স্যাংশন হলো 7 বছর আগে। সে 12.5 কোটি টাকা এখান থেকে ঘুরে কাজ নেয় কোনে গেল? কোথায় গেল টাকা? আমার বক্তব্য স্পষ্ট, মেলা কথা বলবো না, কারণ এদের খুঁজে বের করতে হবে। এর সাথে যারা সম্পৃক্ত আছে তাদের বিচার আনতে এবং তাদের সহায় সম্পত্তি ক্রয় করতে হবে। এছাড়াও বক্তব্য রাখেন মানববন্ধনের আহ্বায়ক গাজী ইকবাল কবির, বাংলাদেশ জামায়াতে ইসলামী অভয়নগর উপজেলা শাখার আমির সর্দার শরীফ হোসেন, ভুক্তভোগী ইউনুস আকঞ্জি, মাওলানা আবু জাফর, অধ্যক্ষ খায়রুল বাশার, মোল্লা হাবিবুর রহমান হাবিব, বশির আহমেদ, ভবদহ পানি নিষ্কাশন সংগ্রাম কমিটির নেতা চৈতন্য কুমার, কোটা গ্রামের ভুক্তভোগী মিসেস মিতা, মাওলানা মাসুম বিল্লাহ, গ্রামের কাগজের অভয়নগর উপজেলা প্রতিনিধি তাওহিদ হাসান ওসামা, শিবপদ বিশ্বাস, অফিয়া ওয়ালিদ অর্পা, ছাত্রনেতা ইমরান হোসেন সহ অন্যান্যরা। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জয়দেব চক্রবর্তী মানববন্ধনে উপস্থিত হয়ে জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিশিষ্ট সমাজসেবক ও সাবেক সেনা সদস্য মিজানুর রহমান। আপনারা যেভাবে চাচ্ছেন সমস্যার সমাধান করবে সেরকম ভাবে কাজ হবে। ব্লকগুলো তুলে ফেলা, আমি নিজে গেছি তো এখানে ভিজিট। 21 ব্যাংকে কালকে থেকে আরো 7টি আরো 7টি পাম্প চালু হবে। কালকে আরো 7টি পাম্প চালু হবে। এর আগে বক্তারা বলেন, পানি সরাও, মানুষ বাঁচাও, আমরা ত্রাণ নয় জলাবদ্ধতার হাত থেকে পরিত্রাণ চাই। আমাদের দুঃখ দুর্দশা আপনারা দেখে অন্তত আমাদের পরিত্রাণ দেন। আমরা ত্রাণ চাই না। আপনারা 2 কেজি 5 কেজি করে ত্রাণ দিচ্ছেন, আমাদের খাবার আছে ঘরে, আমাদের রান্নার জায়গা নেই। সব থেকে বড় বিষয়, মানুষ বেঁচে থাকতে শান্তিতে থাকে না, মারা গেলে অন্তত শান্তিতে পায়, শান্তিতে থাকতে চায়। কিন্তু আজকের মারা গেলে যে মানুষ কবরস্থানে যে কবর দেবে, একটা মানুষকে পুড়িয়ে দাহ করবে, সেই অবস্থা আমাদের নেই। ভবদহ অঞ্চলের জলাবদ্ধতার স্থায়ী সমাধানে টিআরএম পদ্ধতি চালু করার পাশাপাশি অভয়নগরের আমডাঙ্গা খাল খনন সহ প্রশস্ত করতে হবে। পানি উন্নয়ন বোর্ডের কর্মকাণ্ড প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে উল্লেখ করে তারা আরও বলেন, কোটি কোটি টাকা আত্মসাৎ করেছে দুর্নীতিবাজ কর্মকর্তারা। দ্রুত সময়ের মধ্যে কার্যকরী পদক্ষেপ না নিলে পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তাদের যেখানেই পাওয়া যাবে সেখানে গণধুলাই দেওয়া হবে। আগামী 5 অক্টোবরের মধ্যে জলবদ্ধতার সমাধান না হলে 6 অক্টোবর যশোর জেলা প্রশাসকের কার্যালয় ঘেরাও করা হবে বলে নতুন কর্মসূচি ঘোষণা করা হয়। প্রসঙ্গত 2 দফা টানা বৃষ্টি ও নদ নদীর পানি বিভিন্ন এলাকায় ঢুকে পড়ায় যশোরের অভয়নগর উপজেলার চলিশিয়া, পায়রা, সুন্দলী ও প্রেমবাগ ইউনিয়নের 30 গ্রামের মানুষ জলাবদ্ধতার শিকার হয়ে পড়েন। এছাড়াও নওপাড়া পৌর এলাকার বেশ কয়েকটি ওয়ার্ডে একই অবস্থা লক্ষ্য করা যায়। পানিবন্দী হয়ে পড়ে প্রায় 15,000-এরও বেশি মানুষ। ডেস্ক রিপোর্ট, খবর অভয়নগর। আপনি কি ঘরে বসে গরুর খাঁটি দুধ ক্রয় করতে চান? তাহলে এখনই যোগাযোগ করুন মোমিল্ক এক্সপ্রেসে। এখান থেকে শতভাগ খাঁটি দুধ স্বল্প সময়ে নওপাড়ার বিভিন্ন এলাকায় সরবরাহ করা হয়। রয়েছে ক্যাশ অন ডেলিভারি সুবিধা। অর্ডার করতে এখনই যোগাযোগ করুন। প্রতি কেজি দুধের মূল্য মাত্র 60 টাকা।